মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 6 এপ্রিল টু 12 এপ্রিল অর্থাৎ 6 এপ্রিল থেকে 12 এপ্রিল আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত এটি প্রথম সপ্তাহ শনির 7.5 থেকে মুক্তি পাওয়ার পর। শনির 7.5 থেকে আপনারা খুব সম্প্রতি মুক্তি পেয়েছেন 29 মার্চ। আর এর সাথে সাথে সপ্তাহতেই ঘটনাবহুল একটি সপ্তাহ, কারণ সপ্তাহটির প্রথম দিন রবিবার দিনই থাকছে রামনবমী, সোমবার বিজয়া দশমী বাসন্তী পূজার, মঙ্গলবার কামদা একাদশী, বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী এবং শনিবার হনুমান জয়ন্তী। তাহলে আধ্যাত্মিক থাকছে এই সপ্তাহটি। এর সাথে সাথে আমরা প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে গ্রহগত গোচরের ছক ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করতে চলেছি। স্কিপ না করে পুরোটাই শুনবেন। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি এনি টাইম আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 10তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শনি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালের 6 এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। ফার্স্ট হাউসে 10 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের থার্ড হাউস সাহস পরাক্রমের ভাবে পঞ্চগ্রহী যোগ থাকছে। সূর্য বুধের বুধাদিত্য যোগ, সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ, সূর্য রাহুর গ্রহণ যোগ, বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ, বুধ এবং রাহুর জড়ত্ব যোগ, শনি এবং রাহুর পিশাচ যোগ এবং শুক্র এখানে উচ্চস্থ। বুধ শুক্র সপ্তাহটির শুরুতেই কিন্তু বক্রী থাকছে দুটি প্ল্যানেটই। আর পঞ্চগ্রহী যোগও এখানে তৈরি হলো। বৃহস্পতি পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের 5th হাউসেই থাকবে। সপ্তমভাবে মঙ্গল চন্দ্রের সংযোগ থাকছে। চন্দ্র আপনাদের সপ্তমভাবের অধিপতি স্বগৃহে, কেতু আপনাদের ভাগ্যস্থানে। তাহলে দেখুন সপ্তাহটির শুরু প্রথম দিন অর্থাৎ রবিবার দিনই রামনবমী। তাহলে রামজি সীতা মাইয়ার নাম জপ ধ্যান আরাধনার মাধ্যমে সপ্তাহটির শুরুয়াত করুন এবং কোনো কিছু না পারলে বলুন রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, জয় সিয়ারাম। আপনারা রামজির শুধু নাম জপ করলেই কিন্তু হবে না। রামজির অবশ্যই তার যে চিন্তন চেতনা, তার কৃতিত্ব, তার গুণ, তার চরিত্র, এগুলি আমাদের মধ্যে আমরা যদি ইনপুট করতে পারি আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে, তবেই কিন্তু আমরা প্রকৃতপক্ষে একটি সুন্দর পরিবার, সুন্দর সমাজ এবং সুন্দর রাষ্ট্র গঠনে মুখ্য ভূমিকা পালন করতে পারি। যারা সনাতনী হিন্দু আছেন তারা কামদা একাদশীর দিন আপনারা মঙ্গলবার দিন অবশ্যই একাদশীর মহান ব্রত পালন করুন এবং বিজয়া দশমীর হার্দিক শুভেচ্ছা আপনাদের সকলকে রইল বাসন্তী পুজোর রাজযোগ চ্যানেলের তরফ থেকে। শনিবার দিন সপ্তাহটির অন্তিমতম দিনে হনুমান জয়ন্তী, তাহলে সেদিন হনুমানজির নাম জপ করতে যেন ভুলবেন না। আর 2025 সাল মঙ্গলের বছর, হনুমানজির বছর, তাহলে হনুমানজির নাম জপ করার জন্য এ সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, সপ্তাহটির শুরুতেই চন্দ্র কোথায় থাকছে? মঙ্গলের সাথে সংযুক্ত হয়ে আপনাদের সপ্তমভাবে। আর এখানে কিন্তু চন্দ্র মঙ্গল দুটিই কিন্তু হাই এনার্জি প্ল্যানেট। তাহলে 6 তারিখ 7 তারিখ এই দুদিন আপনাদের মধ্যে এনার্জির মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে। এই হাই এনার্জিকে সঠিক ওয়েতে যদি চ্যানেলাইজ না করতে পারেন তাহলে কিন্তু রাগ বেড়ে যাবে, জেদ বেড়ে যাবে, আর এটি অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদেরকে প্রভাবিত করবে। তাহলে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন, এর সাথে সাথে শরীরের ঘাম ঝরান, তবেই কিন্তু উপকৃত আপনারা হবেন। যারা অবিবাহিত আছেন, বিবাহের যোগ্য বা যোগ্যা আছেন, হয়তো রবিবার সোমবার কোনো না কোনো সুখবর আপনারা পেতেই পারেন। যে সমস্ত দম্পতি দ্বিতীয় সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ এক প্রকার ঠিকঠাকই পরিগণিত হচ্ছে। আমরা এখানে পরিলক্ষিত করছি 6 তারিখ 7 তারিখ অর্থাৎ শনিবার রবিবার এই দুটি দিনের জন্য। আদারওয়াইজ মেজাজকে কিন্তু আপনাদেরকে ঠান্ডা রাখতেই হবে, এটি কিন্তু অত্যন্ত মেনে চলার বিষয়। চন্দ্র আপনাদের সপ্তম ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হচ্ছেন, মানে আপনারা অবশ্যই রবিবার সোমবার এই দুদিন আদালত কোর্টে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে কোর্ট আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত রায় প্রদান করতে পারে।
পার্টনারশিপে কোনো ক্রিয়াকলাপ করবার আগে খুব ভাবনা চিন্তা করুন। তবে 8 তারিখের পর অর্থাৎ সোমবারের পর মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এই সময়টিতে দাম্পত্য জীবনে কিন্তু কোলাহলের মাত্রা বেড়ে যেতে পারে, রাগ মাত্রা অতিরিক্ত হতে পারে। পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন। কাকে কি কথা বলছেন, কেন বলছেন, ভাবনা চিন্তা করে বলুন। আর দেখুন, চন্দ্র কিন্তু আবার ঠিক মঙ্গলবার সকাল 7:54 আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবে, আর সেখানেই থাকবে মঙ্গলবার সারাদিন, বুধবার সারাদিন, বৃহস্পতিবার সন্ধ্যে 7:04 পর্যন্ত। তাহলে বুধবার হোল্ডে, মঙ্গলবার সকাল 7-8টার পর থেকে, বুধবার হোল্ডে, বৃহস্পতিবার ইভিনিং টাইম পর্যন্ত। চন্দ্র আপনাদের অষ্টমভাবে যখন গোচর করবে, শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে আপনাদেরকে কিন্তু বিরত থাকতে হবে। তবে যারা জাদু, তন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল্ট সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তারা লাভান্বিত হবেন। বিবাহিতরা শ্বশুর শাশুড়ির তরফ থেকে কোনো সুখবর বা শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো না কোনো প্রকার গুড নিউজ কিন্তু আপনারা এই সময় পেয়েই যেতে পারেন। লং ডিস্টেন্স জার্নি বা দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন। দেখুন, এই চন্দ্রই কিন্তু আবার বৃহস্পতিবার সন্ধেবেলার পর থেকে পুরোপুরি বৃহস্পতিবার সারা রাত, শুক্রবার হোল্ডে, শনিবার হোল্ডে কোথায় থাকছে? আপনাদের ভাগ্যস্থানে কেতুর সাথে সংযুক্ত হচ্ছে। তাহলে কেতু চন্দ্রের এখানে আংশিক গ্রহণযোগ্য তৈরি হবে, যার ফলস্বরূপ আপনাদের সপ্তাহের অন্তিমতম পর্যায়ে বিশেষ করে শুক্রবার, শনিবার এই 2 দিন বা বৃহস্পতিবার রাত্রেবেলাও আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। নাতি নাতনিদের শরীর স্বাস্থ্য, তাদের সাথে সম্পর্কের দিকে নজর দিন। যারা কলেজ লাইফের পর পড়াশুনো করছেন তাদের মনোযোগ কিন্তু ভ্রষ্ট এ সময় হতে পারে, সেদিকে নজর প্রদান করুন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে একদমই যেন হাতছাড়া করবেন না। ভাগ্য এই সময় হয়তো আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করতে পারবেন না, তাই কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই এ সময় নেই। আর শনি তৃতীয় দৃষ্টি গুরুর উপরে থাকছে মানে বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বেড়ে যেতে পারে। প্রেমিক প্রেমিকা আপনাদের সম্পর্কের মধ্যে সন্দেহ দানা বাঁধতে পারে, যার কারণে বিচ্ছেদের মতো ঘটনা কিন্তু অনেকের ক্ষেত্রে ঘটতেই পারে। কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। বুধ কিন্তু বক্রী থাকছে, আপনাদের ভাগ্যস্থানের অধিপতি। এর সাথে সাথে কিন্তু আপনাদেরকে বলবো যে যারা প্রথম সন্তান প্রাপ্তির প্রচেষ্টা করছেন দম্পতি, তাদেরকে একটু পিছিয়ে যাওয়ার কথা বলবো। স্টক মার্কেট, শেয়ার মার্কেট থেকে দূরে থাকুন। যারা রিটেল মার্কেটে আছেন বা যারা খুচরো বিক্রেতা আছেন তাদেরকেও কিন্তু একটু সচেতনতা এ সময় অবলম্বন করে 100% চলার প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি। এর সাথে সাথে খরচের মাত্রাও কিন্তু বাড়তে পারে। সঞ্চয়ের দিকে মনোযোগ একটু বৃদ্ধি করুন, বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। আর এ সময় কিন্তু দাম্পত্য জীবনে কোনো প্রকার কোলাহল আপনাদের সম্পর্ককে কিন্তু আরও বেশি দুর্বলতা প্রদান করাতে পারে। আর্থিক মুনাফার মাত্রা বাড়তে পারে। অবশ্যই আয় ইনকামের নতুন উৎস স্রোত এগুলি আপনারা খুঁজে পেয়ে যেতে পারেন। অনেকে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে। এই ধরনের সুযোগও কিন্তু থাকছে। প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানর্জিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। আপনারা একটি পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি এনে বাড়ির দক্ষিণ দিক বা পূর্ব দিকের দেওয়ালে রাখুন। প্রত্যেক দিনে স্নান করবার পর একটু ধূপ দেখিয়ে আপনারা প্রথমে সীতা মাইয়া এবং রামজির নাম জপ ধ্যান আরাধনা করুন। তারপর হনুমানজির এই প্রণাম মন্ত্রটি 21 বার, পারলে 108 বার, না পারলে 21 বার বা 7 বার জপ করুন, উপকৃত হবেন। তারপর নিজের নাম এবং গোত্র ধরে 3 বার বলুন সদা হরি চেরা, সদা হরি চেরা। এটি বলার পর নিজের মনস্কামনা হনুমানজি বা বজরংবলীকে আপনারা জ্ঞাপন করে দিনটি শুরুয়াত করতে পারেন, উপকৃত আপনারা হবেন। শনিবার দিন হনুমান জয়ন্তী, নামগোত্র ধরে হনুমান মন্দিরে গিয়ে পূজা দিন এবং অবশ্যই নির্জলা উপোস থেকে পূজা দেবেন। সাত্ত্বিক জীবনযাপন অধীন গ্রহণ করবেন। স্নানের জলে 1/2 কাপ কাঁচা দুধ, গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন। আর রেগুলার একটা ছোট সবুজ এলাচ দাঁতে দিয়ে চাবান, দেখবেন আপনাদের ভাগ্যের দরজা নিশ্চিতভাবে খুলবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, খারাপ লাগলে ডিসলাইক করুন। সুচিন্তিত মতামত নিচে লিখে জানান, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।